গোরান আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন নাসিমা পারভীন। ২১শে জানুয়ারি বুধবার সকালে মরহুম আলী আহমেদ এর সমাধিতে পুষ্প স্তবক অর্পণের মাধ্যমে অধ্যক্ষ পদে যোগদান করেন তিনি। কলেজে প্রবেশ করার সময় সাবেক ছাত্রছাত্রী এবং কলেজের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ তাকে সাদরে গ্রহণ করেন এবং ফুল দিয়ে অভিবাদন জানান। উল্লেখ্য, স্বৈরাচার সরকার পতনের পর একটি কুচক্রী মহল মব সৃষ্টির মাধ্যমে তাকে কলেজ থেকে জোর করে বের করে দেয়। কলেজের প্রতিষ্ঠাতা আলী আহমদ বারবার তাকে শপথে বসানোর চেষ্টা করলেও কুচক্রী মহলের কারণে তা সম্ভব হয়নি। কুচক্রী মহল নাসিমা পারভীনের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ এনে কয়েকটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় নাসিমা পারভীনের পক্ষে আদালত রায় দিলেও তিনি শপথে যোগদান করতে পারেনি। বর্তমানে তিনি সকল দপ্তর থেকে লিগ্যাল পেপার সাথে নিয়ে তিনি শপথে যোগদান করেছেন। যোগদানের পরে কলেজ কর্মকর্তা শিক্ষকবৃন্দ তাকে ফুল দিয়ে গ্রহণ করেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন। কলেজের প্রতিষ্ঠাতা আলী আহমেদ এর বড় ছেলে এজাজ আহমদ কাজল নাসিমা পারভীন যোগদান করাতে ম্যাডামকে স্বাগত জানিয়েছেন এবং সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্রছাত্রীদেরকে মিলেমিশে প্রতিষ্ঠানকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আমি একদম ঠিক 17 মাস পর আজকে আবার স্কুলে জয়েন করতে আসলাম, কারণ 21 আগস্ট 2024 তারিখে জোরপূর্বক পদত্যাগ দেখিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে। মাঝখানে যোগদানের চেষ্টা করেছিলাম, তারা যোগদানে বাধা দিয়েছে। তো আজকে 21 জানুয়ারি 2026 আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এবং বর্তমান যে সভাপতি আছেন সবার সহযোগিতায় এবং আইনি লড়াই লড়ে আজকে প্রতিষ্ঠানে আবার যোগদান করতে এসেছি। আর অনুভূতি আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ এটা আমার আবেগের জায়গা। আমার ছেলেমেয়েরা প্রত্যেকটা শিক্ষার্থী আমার সন্তানের মতো, এবং তাদেরকে প্রতিনিয়ত আমি মিস করতাম, কারণ আমার বাসাটাও আছে একটা স্কুল অ্যান্ড কলেজের পাশেই, কদমতলা স্কুল অ্যান্ড কলেজ। যখনই স্কুলের ঘন্টা পড়তো আমি অসুস্থ হয়ে যেতাম অনেক সময়, কারণ আমার কানে তখন আমার প্রতিষ্ঠানের ঘন্টাটা বাজত। এবং এই 17টা মাস আমি প্রতিটা মুহূর্ত কেটেছে যে আমি কবে আবার ফিরবো আমি তাদের মাঝে, কারণ ওদের ভালোবাসা আসলে এগুলো কোনো কিছু দিয়ে কেনা যায় না, ওদের অন্যরকম একটা ভালোবাসা। আর তাছাড়া এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন জনাব আলী আহমদ সাহেব, উনি এই প্রতিষ্ঠানটাকে এতটাই ভালোবাসতেন, যখন আমাকে জোরপূর্বক বের করলো তারপর থেকে উনি অসুস্থ হয়ে গেলেন এবং অনেকবার উনি চেষ্টা করেছেন আমাকে জয়েন করাতে, বাধার মুখে আর পারেন নাই। উনি গত 12 নভেম্বর 2025 তারিখে গত হয়েছেন এবং মৃত্যুর 1 সপ্তাহ আগেও উনি আমাকে ডেকে নিয়ে গেছেন ওনার বাসায়, এবং উনি খুব শক্তভাবে আমাকে হাতে ধরে বলছে, আপনি ভয় পাবেন না, আপনি আবার ফিরে আসবেন, আমার দোয়া আপনার সাথে থাকবে, এবং যারা এই কাজগুলো করতেছে তারা সঠিক করতেছে না, একটা সময় তারা বুঝবে, তবে আপনি ভয় পাবেন না। এই ঘটনার সাথে যারা জড়িত আছে কি অভিযোগটা দিয়েছিল? তারা আসলে অভিযোগ দিয়েছিল আমি 2 কোটি টাকা আত্মসাৎ করেছি, আমি কোনো হিসাব নিকাশ ছাড়া আমি টাকা খরচ করেছি, প্লাস রিসিট বই চুরি করেছি, ইত্যাদি ইত্যাদি। আসলে যেইগুলো নিয়ে তারা মামলাও করেছে, এবং সেই মামলা যখন কোর্টে সিএমএম কোর্টে মামলাটা করেছে তখন ম্যাজিস্ট্রেট অর্ডার দিয়ে দিল সিআইডিকে তদন্ত করার জন্য, যে যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয় দেন আমরা মামলা নিব। তো সিআইডির তদন্ত যখন করলেন এবং তারা কিছুই পান নাই, সিআইডির তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে গত 7ই অক্টোবর মামলাটা খারিজ হয়ে যায়। প্লাস তারা খিলগাঁও থানাতেও কিছু মামলা করেছে, সেগুলো অলরেডি চার্জশিটে আমার নামটা যায় নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। এবং প্রতিটা জিনিসই মিথ্যা ছিল, এবং এই তদন্তগুলো সরকারি তদন্ত, আপনারাও ভালোভাবে জানেন, একটা লাইনও তারা ডকুমেন্টস ছাড়া লিখবে না। অতএব আমার মনোবল ছিল, আমি সবসময় শক্ত ছিলাম যে আমি যেহেতু সত্যের পথে আছি আমি একদিন ফিরে আসব। আর পাশাপাশি আমার শিক্ষার্থী, আমার অভিভাবক
এবং আমার অনেক কলিগ আছেন, কর্মচারীরা আছেন, তারা প্রতিনিয়ত আমার জন্য দোয়া করেছেন। এবং আমি যেদিন মাউসির চিঠিটা পেয়েছি, যারা জেনেছে, আমার শিক্ষকরা অনেকে নফল রোজা রেখেছেন, শুধু শুকরিয়া করেছেন আল্লাহর কাছে যে আমি আবার ফিরে এসেছি। আপনাকে এই প্রতিষ্ঠান থেকে দূরে রাখার পিছনে কি কারণ থাকতে পারে? এখানে দূরে রাখার পিছনে একটাই কারণ, আমার কিছু খণ্ডকালীন এবং অ্যাডহক শিক্ষক আছেন যারা আমি আসলে প্রতিষ্ঠানে বিধির বাইরে কখনোই কিছু করিনি। বিধির মধ্যে থেকে আমি এনটিআরসিতে আমার শূন্য পদের চাহিদা দিয়েছিলাম, কারণ আমার কলেজ নতুন এমপি হয়েছে, সেখানে আমার পদ খালি প্রায় 14টা, স্কুলে খালি ছিল প্রায় 11টা, টোটাল 25টা পদে আমি শূন্য পদে চাহিদা দিয়েছি। এই শূন্য পদের চাহিদাকৃত শিক্ষকরা যেদিন যোগদান করবে, অর্থাৎ 21 আগস্ট, সেদিনই তারা আমাকে জোরপূর্বক বের করেছে। তাদের একটা আশঙ্কা থেকে তারা ধরেই নিয়েছে এই এমপিওভুক্ত শিক্ষক বা এনটিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা যখন যোগদান করবে তাদের চাকরি থাকবে না, জাস্ট আশঙ্কা থেকে। কিন্তু আমি সবসময় তাদেরকে বলেছি যে আমি কারো চাকরি খেতে আসিনি, যদি পারি কাউকে চাকরি দিব, কিন্তু আমি কারো রিজিকেও হাত দিতে চাই না, আপনারা নিশ্চিত থাকেন। চাকরি চলে যাওয়ার ভয়টা কেন ছিল মনে করেন? শূন্য পদে যখন এমপিওভুক্ত শিক্ষক আসবে তখন প্রতিষ্ঠানের ব্যয়ভার বেড়ে যাবে। তারা এটা ধরেই নিয়েছে যে যখন একজন সরকারি বেতনভুক্ত শিক্ষক পাবেন তখন তো আমাদেরকে প্রতিষ্ঠান থেকে বেতন দিয়ে শিক্ষক রাখা হবে না। এই আশঙ্কাটা থেকেই তারা এই কাজটা করেছে। যারা এগুলো ঘটিয়েছে তাদের ব্যাপারে কি বলতে চান, কি মেসেজ? আমি তাদের ব্যাপারে একটা মেসেজই দিব যে আপনারা শিক্ষক, অবশ্যই আপনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুলভ আচরণ করেন। আপনারা ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করে মব সৃষ্টি করে কোনো অন্যায় করবেন না, তাহলে আপনার স্টুডেন্ট আপনার কাছে নীতি নৈতিকতা কিছুই শিখবে না, বরঞ্চ আপনাকে ঘৃণা করবে। আমার মেসেজ একটাই থাকবে যে আপনারা শিক্ষকের মতো আচরণ করবেন এবং বিধিবিধান মেনে চলার চেষ্টা করবেন। বিধির বাইরে গিয়ে কেউ কখনো ভালো থাকে না, একদিন না একদিন বিধি জয় হবেই, এটাই নিয়তি, এটাই নিয়ম।